একটা ঘরের 10টা দরজা, 9টা বন্ধ, একটা খোলা। চোর আসতে পারবে কি পারবে না? যদি বলা হয় ভাই অধিকাংশই তো বন্ধ, কেমনে আসলো? বল চোর আসার জন্য একটাই লাগে, বেশি লাগে না। বলবে কি না? এক বেচারার ঘরের কোন দিক দা ছোট্ট গেট খোলা ছিল, সব বন্ধ। চোর একজন প্রতিদিন আসে আর যায়। তাকে ধরছে। হাকিম সাহেব জিজ্ঞাসা করলো যে তুমি একটা দোকানে এত কাপড় চুরি করলা, এতদিন আসলা? সে বলতেছে আমি এতদিন আসছি কিন্তু কাপড় নিছি একটা। মানে এই যে তুমি এতবার আসছো? বললো আমি নিচে, আমার ওয়াইফ পছন্দ করে নাই, পরের দিন পাল্টাইতে আসছি। দ্বিতীয় দিনে পছন্দ করেন না, তৃতীয় দিন পাল্টাইতে আসছি। স্যার 8টা কাপড় নিছি, আমি বেশি নেই। দোকানদারকে জিজ্ঞাসা করছে চোর এইরকম কাপড় পাল্টায় নেয় তোমার দোকান থেকে, তুমি কই? স্যার দোকান তো সব তালা আটকানো। ও উপর দিয়ে ছোট্ট একটা ছিদ্র ছিল, চোর ওদিক দিয়ে অ্যাভেলেবেল আপ ডাউন করে। বউ কাপড় পছন্দ না করলে পাল্টায় নিয়ে যায়। আমি আপনি মনে করি চোর ঢুকবে কোন দিক থেকে? আমার ইমানের ঘরে পাঞ্জাবি গায়ে আছে না, দাঁড়িয়ে আছে না আমার? আমি নামাজ রোজা করি না, চোর আসবে কোন দিক থেকে? চোরাই বলে এরকম গৃহস্থ পাইলে তো আমিও খুশি। উপরে ছোট্ট একটা গেট খোলা থাকলেই আমার অ্যাভেলেবেল যাতায়াতের জন্য যথেষ্ট। ঠিক তেমনি ভাবে নামাজ রোজা ইবাদত বন্দিগি একটা তার। কয়টা তার? এই লাইট কি এক তারে জ্বলে না 2 তারে? 2 তারে। নামাজ রোজা দান সদকা ইবাদত বন্দিগি সবটা মিলে হলো একটা তার। এক তারে লাইট জ্বলে না, আরেকটা তার আছে, এটা হলো পজিটিভ, আরেকটা হলো কি নেগেটিভ। সেটা কি বললে? আরেকটা হলো না গুনাহ করা যাবে না, মিথ্যা বলা যাবে না, নজর খারাপ করা যাবে না, জুলুম করা যাবে না, ঠক দেওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, আরেকজনের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ ছড়ানো যাবে না। ওহো, নামাজ রোজার সাইডটা তো ঠিক ছিল, ওই সাইডের তো গেট অনেকটি খোলা। বলে তার একটা আছে আরেকটা নাই, এই জন্য লাইট জ্বলে না। শান্তির লাইট ভিতরে জ্বলার জন্য শুধু করণীয় কাজগুলো এটাই যথেষ্ট না যে গুনাহ থেকেও বাঁচি কিনা। যদি শোনা যায় যে হ্যাঁ আল্লাহর হুকুমগুলো করে আর যেগুলো গুনার কাজ এগুলো থেকেও বাঁচে, আল্লাহর কসম এই লোকের নাম আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ। এই লোক টের পাবে ওহো আমার তো ইমান বড় মজা লাগতেছে, আমার সেজদা তো বড় শান্তি লাগতেছে। আরে এতদিন তো দেখছি গাছপালা একরকম, আজকে দেখলে আরেক রকম লাগে। এতদিন পর্যন্ত বেনামাজি দেখলে শরীর একদম গরম হয়ে যেত, মনে হয় যে বেনামাজির সঙ্গে যুদ্ধ করব। আজকে শুধু বেনামাজি না, আজকে কাফের দেখলেও মায়া লাগে, এটা তো আমার আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। শিয়াল কুকুর দেখলেও লাগে, আল্লাহ কি জন্য বানাইছেন আল্লাহই জানেন। গোলাপ দেখলে লাগে, আরে গোলাপ যদি এত সুন্দর, গোলাপের বানানো ওয়ালা আমার আল্লাহ, তিনি জানি কত সুন্দর।